হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইমরানা, কেরালার ছোট্ট একটা গ্রাম থেকে সবাইকে আরেকবার স্বাগত জানাই আমার আরেকটা নতুন ব্লগে। সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ হচ্ছে বুধবার, কেরালাতে ঈদ। তো দুবাইয়ের সাথে সৌদি আরবের সাথে এখানেও নাকি ঈদ পালন করা হবে। সচরাচর এর আগের বছরগুলোতে এরকম হয়নি, এবারই প্রথম এবার এরকম হচ্ছে। তো হঠাৎ করেই এই ঘোষণাটা করা হয়েছে রাতের 8টায় যে সৌদির সাথে এখানেও নাকি মাঠের নামাজ আদায় করা হবে। তো সেই ঈদ দিক থেকে আমাদের এখানে আজ ঈদ। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে তারপর নিজের কাজকর্ম সবাই ঈদ দেখে সবাই একটু অবাক হয়ে গেছে, কারণ যে ঈদ হওয়ার কথা বৃহস্পতিবারে সেই ঈদ হচ্ছে বুধবারে। তাই একটু সবার মাঝে একটু কেমন যেন একটা ভাব চলে এসছে। তো যাই হোক, ঈদ মানে তো আনন্দ, তাই না? আর নতুন জামা না পরলে তো ঈদই হয় না। তো ঈদ ঈদ লাগেই না আমাদের, তাই না? তো কি করব, অভাগিনী। আর বউ মানেই তো কাজের বুয়া না? বাড়ির কাজের বুয়া আর বউয়ের মধ্যে খুব বেশ একটা তফাৎ নেই। কাজের বুয়াকে টাকা দিয়ে আনতে হয়, আর বউকে বিনা পয়সায় বাড়ির কাজ করতে হয়। তো এই হচ্ছে তফাৎ, বিয়ে করে কাজের বুয়া নিয়ে আসতে হয়। তো এই হচ্ছে তফাৎ। তো যাই হোক, আর বউ আর কাজের বুয়া যেহেতু এক, আর বউ ঈদের দিনে কি পরলো কি পরলো না সেটা দেখার মতো কেউ নেই, বা বউয়ের ঈদটা বউ কি হিসেবে পালন করছে সেটা জানার জন্য তার পাশে কেউ থাকে না। প্রতিদিনের মতো যেভাবে সংসারে কাজ করে যায়, তো সেদিন তো আর সেরকম ভাবেই তাকে ডিউটি করতে হয়। তার চাইতে সচরাচর দিনগুলোর চাইতে ঈদের দিনটাতে আরো কাজের প্রেশার একটু বেশি থাকে। বাসায় স্পেশাল রান্না বান্না, তার সাথে আরো আত্মীয় স্বজন, তো সব মিলে অনেক চাপ, অনেক অনেক চাপ। তবে এই ক্ষেত্রে আমি একটু রিল্যাক্স, কারণ আমার এখানে কোনো আত্মীয় স্বজন নেই। আপনারা সবাই জানেন আমি কিন্তু প্রবাসে থাকি। তার সাথে আমার রান্না বান্না সেরকম একটা চাপ নেই। তো আজ আমি ঘরে রান্নাই করব না। সকালবেলা আমি রান্না করেছিলাম, গরুর মাংস রান্না করেছিলাম, তারপর ভাত রান্না করে খেয়েছি, তার সাথে একটু সেওই রান্না করে সকালে খেয়েছিলাম। বাস এতটুকুই রান্না। আর মেয়ের জন্য খাবার বানিয়েছি, বাস। আর বাকি খাবারটা আমি আমাদের ওই ঠিকাদার দাদাকে, আন্টিদেরকে পার্টি দিতে হবে। তো সেই জন্য আমার সমস্ত বাজারপাতি সব ওদের কাছে দিয়ে দিয়েছি। দিইনি, অবশ্যই নিয়ে যাব। তো ওদেরকে দিব, ওরা রান্না করে ওরা নিজেরাও খাবে, আমাকেও খাওয়াবে, কারণ আমি ওদের মতো সেরকম ভাবে স্পেশাল রান্না করতে পারি না। আর অনেক লোকের রান্না তো, তো সেটা তো আমি একদমই পারবো না। তার জন্য আমার কিন্তু রান্না বান্নার ঝামেলাটা নেই। তো সকালে খাবার হয়ে গেছে, তো বাসনগুলো আমি ধুয়ে নিয়ে তারপর রেখে দিয়েছি এখানে। অবশ্য হ্যাঁ, তারপর মনটা আমার খুব খারাপ লাগলো। আজ ঈদের দিন, তো আত্মীয় স্বজন আপনজন বলতে কেউ নেই। তো সকালে মন খারাপ করে একটু বসেছিলাম। তারপর ভাবলাম আমার মন খারাপ দেখে আমার মেয়েটাও কিন্তু খুব একদম মুড অফ হয়ে গেছে সেরকম। তোর মুখের দিকে তাকিয়ে তারপর ভাবলাম যে আমার কষ্ট, দুঃখ গিলে আমার জীবনের একটা কোনায় রেখে দিয়ে তারপর হাসি খুশি মেয়েকে হাসি খুশি রাখার জন্য মেয়ের সাথে কথা বলতে শুরু করলাম। তো আমি মেয়েকে রাত্রেবেলা মেহেন্দি লাগিয়ে দিয়েছিলাম, তার সাথে আমিও। তো ওটাই আমরা দুমা বেটি দেখছিলাম কেমন লাগছে, ওকে দেখাচ্ছিলাম। ও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে হাতটাকে লাল দেখে ও কিন্তু বারবার এই পৃষ্ঠে পৃষ্ঠে হাতটাকে দেখছিল আর হাসছিল। তো সেটা তো বুঝতে পারছিল না সেটা কি। তো যাই হোক, বাচ্চা মানুষ, বড় হলে নিজ থেকে বুঝে যাবে। আর আমার হাতটাও না মাঝে মধ্যে টেনে টেনে ও দেখছিল। তো যাই হোক, এখানে মা বেটি একটু বসে তারপর একটু আড্ডা দিয়ে নিলাম, দিয়ে তারপরে এবার চলে আসলাম মেয়েকে একটু ছবি তুলবো। তাই মেয়েকে নতুন জামা কাপড় পরিয়ে দিলাম। এর আগে যেটা পরেছিল জামা সেটাও নতুন, কিন্তু এইটা অন্যরকম ড্রেস। তো পরিয়ে ভাবলাম মেয়েকে কয়েকটা ছবি তুলি। তো তার জন্য মেয়েকে একটু সামান্য একটু মেকআপ করে দিচ্ছি, তার সাথে ওর ড্রেসটাকেও পরিয়ে দিয়েছি। তো দিতে দিচ্ছে না, অনেকটা দুষ্টুমি করছিল। তো আমি অনেকে ভুলিয়ে ভালিয়ে লাগিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, আমি নিচে তো জামা কাপড় পরিনি, কারণ আমার জন্য নতুন জামা কাপড় আনা হয়নি। আমি সেই জন্য পুরোনো জামা কাপড়ই পরে আসি। সত্যি কথা বলতে কি জানেন, আমার ভাগ্যতেই নেই আমি পরবো কোথা দিয়ে, তাই না? তো প্রথমে অনেকটা মন খারাপ হয়েছিল আমার। তারপর আর ভাবলাম একবার না হয় নাই পড়লাম, তাতে। তো এইখানে যে দেখছেন, ওদের বাড়ির জন্য বাজার নিয়ে আসছিল মনোর বাবা।
তো বাজারগুলো আমি একটু পরে ওদের বাসায় নিয়ে যাব। আর আমার মেয়ে দেখতে পাচ্ছেন এখানে জামাগুলোকে নিয়ে সরি ওই বাজারগুলোকে নিয়ে টানাটানি শুরু করে দিছে। আপনাদের যে প্রতিদিন দেখাতাম একটা মোরগ, আমার মুরগিগুলোকে, তার মধ্যে কিন্তু একটা মোরগ ছিল। আপনাদের মনে আছে কিনা জানি না, আজ আমি সেই মোরগটাই কাটবো। ওটা আমি ঈদের জন্য স্পেশাল রেখে দিয়েছিলাম। তো আজ সেই দিনটা যখন এসে পড়েছে, তো ওকে আজ আমরা ওকে দিয়ে আজ আমরা বিরিয়ানি রান্না করবো। তো সেই জন্য মুনু বাবাকে অনেক কষ্ট করে ধরা হয়েছে, অনেক শক্তিশালী, ধরাই যাচ্ছিল না। তো এনে তারপর নিয়ে আসলাম মুনুকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন মুনু দেখে একদম অনেকটাই খুশি হয়ে গেছে। তো এই যে এখানে মুরগের সাথে এই যে খেলাখেলি করছে। তো যাই হোক, তো একটু পরে আমি ওকে নিয়ে যাব কাটার জন্য। তো এই যেখানে মুনু খেলছে, তারপর মুনুর বাবা ওকে কেটে নিয়েছে, নিয়ে তারপর জবাই করার পরে ওইখানে কাটছে। অনেক শক্ত, অনেক কষ্ট করে তার চামড়াটাকে গুছানো হয়েছে। কিন্তু এখানে এত রোদ দিয়েছে, কি আর বলবো। তো রোদে না মাংসগুলো একদম শুকিয়ে যাচ্ছিল। তো সেই জন্য আমি ওকে ছাতাটা দিলাম, আমি নিজে একটু ধরে রেখেছিলাম। তারপর ভাবলাম যে অনেকটা লেট হয়ে গেছে, 11টা পার হয়ে গেছে যেহেতু দুপুরে খাওয়া দাওয়া। তো সেই জন্য বললাম তুমি এই মোরগটা কাটতে থাকো, আর আমি ওদিকে বাজারগুলো দিয়ে আসি। তো এই যে কেটে আমি ওদের বাসায় গিয়েছিলাম, ওখান থেকে এসে দেখলাম ও কাটা হয়ে গেছে ওর। তারপর আমি বাড়িতে চলে আসলাম, মনুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর ঘুম পাড়ানোর পর আমি একবার ওদের বাসায় গিয়েছিলাম, গিয়ে দেখি রান্না বান্না করা শেষ। এখানে বিরিয়ানি রান্না করা হয়েছে, তারপর চিকেন রান্না করা হয়েছে। আর এটা হচ্ছে আমার পাশের বাড়ির আরেক আন্টি, ওদেরকে দেওয়ার জন্য এখানে বেড়ে রাখা হয়েছে, ওদেরকে দিয়ে দিব। তারপর এখানে এখানে দিদি দেখতে পাচ্ছেন এই হচ্ছে মুরগির মাংস। তো বিরিয়ানির চিকেন এরকম ভাবে রান্না করা হয়। তো দেখি কেমন হয়েছে, অবশ্যই আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের দেখিয়ে দিলাম, বিরিয়ানিটাও দেখিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কাচ্চা সাম্বারও, তো সালাদ। আর এখানে নারিকেলের বানানো হচ্ছে, এই যে নারিকেলের চাটনি বানানো হচ্ছে এখানে। তো আমরা খাবারে চলে আসলাম। তো খাওয়া দাওয়া শেষ মানে কি, খাবার বসে গেছি। ওরা দুই ভাই আর আমরা দুজন, আর মুনু আছে ওর মামির সাথে। ওর মামি মুনুকে খাওয়াচ্ছে। আমার কোলে আসতে চাইছিল না, সেই জন্য ওর মামিকে দিয়ে দিছি। তো খাবারটা শেষ করে ঘরে যাই, একটু লম্বা ঘুম দিব। আর কিছু করব না, রাত্রেবেলা এখান থেকে অনেক খাবার রয়ে গেছে, ওখান থেকে নিয়ে যাব। তো খাবারটা দিয়েই আজ আমি ভিডিওটা শেষ করব, যেহেতু আমি ঘরে কোনো কাজ করছি না, তার বিকেলটা আপনাদের সাথে শেয়ার করছি না। তো যাই হোক, আজকের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর আজকের দিনটা আমার কিভাবে কাটলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো ওরা খাচ্ছিল আর মনুর সাথে মজা করছিল। তো যাই হোক, সবাইকে আরো একবার জানাই শুভ ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো অন্যান্য রাষ্ট্রগুলোতে তো কালকে ঈদ, তো সবাইকে জানাচ্ছি ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারক। তো যাই হোক, ওরা খাবার খাচ্ছিলাম আর কিন্তু অনেক মজা করছিলাম এখানে ওদের সাথে। তো খাবারটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর বিরিয়ানিটা না দারুণ টেস্টি হয়েছে, দারুণ অনেক। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।